ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের সামনে নতুন একটা রেসিপি নিয়ে আসছি। রেসিপিটি হলো সুজি দিয়ে বেতির গুড়ির পায়েস বা মিষ্টান্ন যেটাই বলো। তার জন্য প্রথমত কড়াইয়ে ঘি দিয়ে সুজিটা ভেজে নিব। আমি সেটা দেখাইতে পারিনি, কারণ তোমরা ভিডিওটায় দেখতে পাচ্ছ চুলার কেমন জানি আগুনটা সামনের দিকে চলে আসছে, যার কারণে আমি ওটা করতে পারিনি। তো এর জন্য সুজিটা ভেজে তার ভিতর সামান্য গুঁড়ো দুধ দিয়ে এখন আমি 1.5 লিটার মতো দুধ এর ভিতর দিয়ে দিছি। তো এদিকে দেখো, যেহেতু চুলার হিট বেশি, তো এখন তো দুধের পরিমাণটা বেশি দেখে তার জন্য তাড়াহুড়ো করে প্লেটে তেলটা মেখে নিলাম, যেটার ভিতর আমি এটা ঢালবো। এটা কারণ কি, এটা নাড়াচাড়া করতে হবে সারাক্ষণ, এটা থেকে দূরে যাওয়া যাবে না, কারণ নিচে না লাগে। কারণ এখন তো দুধের পরিমাণটা বেশি, যখন এটা টেনে আসবে, কারণ চুলার হিট দেখছো এটা প্রচণ্ড পরিমাণে হিট। তো এখন দেখো আমি দিয়ে দেব গুড়ি। এই গুড়িটা দিয়ে এর আগে একটা মিষ্টান্ন তৈরি করেছি আমি। এখন আমি এটা দিয়ে সুজি দিয়ে রান্না করব। এই গুড়ি দিয়ে অনেক কিছু তৈরি করা যায়। এটা সাধারণত গ্রামে ক্ষেত খামারে পাওয়া যায়, শহরে অ্যাভেলেবেল পাওয়া যায় না, শুধু বিশেষ করে গ্রামেই পাওয়া যায়, তাও খুব কম এই জিনিসটা পাওয়া যায়। তো দেখো এভাবে প্রথমত অল্প দিয়ে নাড়াচাড়া করে তারপরে আবার দিয়ে দিচ্ছি, কারণ আমার দেখা গেছে এটা কম হয়ে গেছে। তবে একবারে দিলে ভালো হয় না, দলা দলা পাকিয়ে যায়। এভাবে অল্প অল্প দিয়ে মিশ্রণটা মিক্স করে তারপরে যদি প্রয়োজন হয় তখন আবার দিবে। তো আমি এভাবে দেখো আবার দিয়ে এটার সাথে পুরোপুরি যাতে মিলে যায় বা দলা দলা না হয়ে যায়, সেটাও খেয়াল রাখতে হবে আর নাড়াচাড়া করে রাখতে হবে। আমি দেখো নাড়াচাড়া করতেছি, এটা প্রচণ্ড পরিমাণে আমার চুলা আবার বন্ধ না হয়ে যায় সেটাও খেয়াল করতেছি, কারণ এটা খুব হিট হয়, আর সিমেন্টের চুলা প্রচণ্ড হিট হয়। তো এদিকে আমি আরেকটা প্লেটে তেল দিয়ে রেডি করে রেখে দিচ্ছি, যাতে মিশ্রণটা যেখানে নামাবো যে মিষ্টান্নটা, সে প্লেটে তেল দিয়ে এখন দেখো প্লেটের ভিতর ঢেলে দিচ্ছি। ঢেলে দিয়ে এটার ভিতরেও দিব, ঢেলে দিচ্ছি। ঢেলে দেখো ঘন ঘন হয়েছে। এটা খেতে যে এত মজা, কেমন বালু বালু লাগবে। এটা যারা কোনোদিন দেখো নাই, তারা গ্রাম থেকে অবশ্যই কিনে নিয়ে এটা দিয়ে এভাবে বিভিন্ন পদ মিষ্টি বানানো যায়, পায়েস রান্না করা যায়, পুডিং তৈরি করা যায়, যে যেভাবে। আমি অবশ্য বাচ্চাদেরকে একটা পুডিং তৈরি করেও খাওয়াবো। তবে দেখো সুজির বেতির গুড়ি দিয়ে সুজি রান্নাটা কেমন হয়েছে দেখো। এখন দেখো আমি তো এটা ঠান্ডা হলে না সেটটা ভালো হয়। পুডিংটাও যেমন গরম গরম অবস্থায় কেটে নিয়েছি। এখন দেখো আমার মেয়ে বলতেছে এখনই খাবো মা। তো ঠান্ডা করার আমি আর সুযোগ পাইনি, অল্প সময়ের মধ্যেই আমি এটা কেটে আমার ছোট মেয়ে খাবে, বা এই জন্য দেখো কীভাবে কত সুন্দর সেট হয়ে গেছে। তো দেখো মেয়ে খাচ্ছে, বলতেছে অনেক মজা হয়েছে। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও। ভালো থেকো বন্ধুরা, দেখা হবে নেক্সট ভিডিওতে।